নরকাসুর বধ কথা। এক সময়ের কথা, হিরণ্যাক্ষ নামে এক ভয়ানক রাক্ষস ছিল, যে বিষ্ণুকে ঘৃণা করত। সেই রাক্ষস একদিন ভূদেবীকে অপহরণ করে নেয় আর তাকে সমুদ্রে লুকিয়ে রাখে। তখন শ্রী বিষ্ণু বিশাল বরাহ রূপ ধারণ করে। আর তিনি ভূদেবীকে রক্ষা করার জন্য সমুদ্রে লাফ দেন। বরাহ অবতারী বিষ্ণু ভগবান সমুদ্র তলে হিরণ্যাক্ষর উপর আক্রমণ করে আর সেই রাক্ষসের বধ করে আর ভূদেবীকে রক্ষা করে সমুদ্র পৃষ্ঠে নিয়ে আসে। সেই সময় ভূদেবীর রক্ষা বিষ্ণুদেব বরাহ অবতারে করেন। আর শ্রী বিষ্ণু ভূদেবীকে বলেন যে তিনি যখন ত্রেতা যুগে রাম অবতার নিয়ে রাবণের বধ করবেন, তারপরে আপনি এক সন্তানের জন্ম দেবেন। আর ত্রেতা যুগে যখন জনক মহারাজ পৃথিবী থেকে সীতা দেবীকে পান, তখন ভূদেবী জনককে তার উপকার করার শপথ নেন। রাবণের মৃত্যুর পর সেই শপথ অনুযায়ী জনক ভূদেবী থেকে প্রাপ্ত সন্তানের লালন পালন করেন, তার নাম নরক রাখেন, তাকে বুদ্ধির শিক্ষা দেন। নরক যখন বড় হয়, তখন ভূদেবী তাকে গঙ্গা ঘাটে নিয়ে যায়, যেখানে উনি ওর জন্ম কাহিনী শোনান। তখন শ্রী বিষ্ণু প্রকট হন এবং তাকে শক্তিশালী অস্ত্র এবং দিব্য রথের বরদান দেন। আর প্রয়াগ জ্যোতি শহরকে নিজের রাজধানী না বানিয়ে কামরূপে নিজের রাজত্ব চালাতে বলেন, আর এটা বলে অদৃশ্য হয়ে যান। নরক সেই রাজ্যে লম্বা সময় ধরে রাজত্ব করেন। দাপর যুগে নরক অসুর বানাসুরের সাথে বন্ধুত্ব করে, আর এমন মানুষ হয় যে নিজের কর্মে পৃথিবীর শুধু ক্ষতিই করে। সে অনেক দুষ্ট কর্ম করে। এক সময়ের কথা, ঋষি বৈশিষ্ট্যকে প্রয়াগজ্যোতি শহরে নরক কামাখ্যা দেবীর পুজো করতে বাধা দেয় আর মন্দিরের দরজা বন্ধ করে দেয়। ঋষি তখন রেগে গিয়ে বলে, তুমি ধার্মিক অহংকারের বশবর্তী হয়ে পুলিনদের ওপর অত্যাচার করছো, আর অভিশাপ দেন যে ওর জন্মদাতার হাতে মৃত্যু হবে। সে অভিশাপে ভয় পেয়ে নরক শ্রী ব্রহ্মার তপস্যা করে আর তার কাছে অমরত্বের বরদান চায়। তারপর গর্বের সাথে নিজের সৈন্যদল নিয়ে ইন্দ্রলোকে আক্রমণ করে আর দেবলোক অধিকার করে ও 16,000 রাজকুমারীকে বন্দী বানিয়ে নেয়। নরকের সেই অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে। তো শ্রীকৃষ্ণ নরককে মারার জন্য কামরূপ দেশের জন্য রওনা হন। তো সত্যভামাও তার সাথে রওনা দেয়। নরক আর শ্রীকৃষ্ণের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। এবং শেষে নরকাসুরের মৃত্যু পৃথিবী দেবীর অবতার সত্যভামার হাতে হয়। আশ্বিনের কৃষ্ণপক্ষ চতুর্দশী রাতে নরকাসুরকে দ্বিপ্রহরে মারা হয়। নরকের মৃত্যু হতেই পুরো পৃথিবী খুশি হয়ে ওঠে। তাই শেষ রাত আর পরের দিনকে উৎসবের দিন হিসেবে পালন করা হতে লাগে। সেই 2 দিনকে নরক চতুর্দশী, দীপাবলি আর অমাবস্যা নামে পরিচিত হয়। সেই 2 দিনের উৎসবকে পৃথিবীবাসী খুব আনন্দের সাথে পালন করে।